সিঙ্গুরে টাটার 1 লাখে ন্যানো গাড়ি হয়নি, সুগন্ধায় 1 লাখে ইলেকট্রিক 4 চাকা গাড়ি হবে বলে দিলেন কুণাল ঘোষ। টিফোস সংস্থার অন্যতম কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে তৃণমূল মুখপাত্র জানান, 2026 সালে জানুয়ারি মাসে 1 লাখে গাড়ি তৈরি হবে পোলবার সুগন্ধার কারখানা থেকে। 12 একর জমিতে টিফোস বিএলডিসি পাখা তৈরি হচ্ছে 2 বছর ধরে। আজ ব্যাটারি টোটোর উদ্বোধন হলো। কুণাল ঘোষ এই মঞ্চে ঘোষণা করেন, সিঙ্গুরে 1 লাখে ন্যানো গাড়ি হয়নি, সেটা শিল্পের বিতর্ক নয়, তা ছিল জমি বিতর্ক। 3 ফসলি জমিতে শিল্পের প্রতিবাদ হয়নি। সুগন্ধায় দিল্লি রোডের পাশে 12 একর জমি রয়েছে সাইনোসো সংস্থার, সেখানে 1 লাখে ইলেকট্রিক 4 চাকা গাড়ি তৈরি হোক। কুণাল শান্তনুকে বলেন, তেল লাগছে না, দক্ষ শ্রমিক রয়েছে, যারা ব্যাটারির গাড়ি করতে পারে, তাই কম দামে 4 চাকা গাড়ি হতে পারে। এ নিয়ে আলোচনা হয়েছে। শান্তনু ঘোষ জানান, দিওয়ালির পর গাড়ির লুক বেরোবে, জানুয়ারিতে গাড়ি লঞ্চ হতে পারে। সিঙ্গুরে ন্যানো না হওয়ার খেদ মিটবে সুগন্ধায় তৈরি 1 লাখি গাড়িতে। অনুসারী শিল্প তৈরি হবে, এলাকার ভোল বদলে যাবে। দাদা 1 লাখি গাড়ির কথা বললেন, এটা কি সিঙ্গুরের পাল্টা? না, কোনো পাল্টার বিষয় নয়। এখানে সাইনোসিওর বাঙালি সংস্থা, বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা, তার যে দুজন মূল কর্ণধার, একজন সাম্রাজ্ঞী ঘোষ, একজন সম্পূর্ণা ঘোষ। তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তারা রয়েছেন। ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন। ওনারা আধুনিক প্রযুক্তির পাখা, বিএলডিসি পাখা লঞ্চ করেছেন, ফলে খুব কম ইলেকট্রিক বিলিংয়ে, কম কনজামশনে আধুনিক প্রযুক্তির পাখা, সেটা বছর দুয়েক ধরে চলছে। এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন, যে থ্রি হুইলার, সেটা ইলেকট্রিক 3 হুইলার এবং খুব কম দামে। কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি 12 একরের উপর, তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের R&Dটাও খুব শক্তিশালী। ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্টসগুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা আনার থাকে, সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে, কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন। সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল যে 3 হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তি, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ চলছে ইলেকট্রিক এবং এটা আজকের সময়ের দাবি, তাহলে ওয়াই নট। তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে, যে 3 হুইলার যদি হয়, তাহলে ওয়াই নট 4 হুইলার। তাহলে মানুষ 1 লাখ টাকায়, সাধারণ মধ্যবিত্ত বাড়ি, তাদের যে ন্যূনতম প্রয়োজন, যে একটা গাড়িতে যা যা থাকে, পাওয়ার স্টিয়ারিং থাকবে, অন্যান্য যা আছে, মিনিমাম 4 সিটার, এটা 1 লক্ষ টাকায় সেটা করা যায় কিনা। তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন, তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম। উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত যে বাকিটা উনি বলতে পারবেন, যে যা এখনো পর্যন্ত যা শুনেছি, সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। দেওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে, সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ, সেই গাড়ি লঞ্চ হবে। 1 লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম। এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই, এইটা একটু বেশি চাই, তাহলে সেই গাড়ির প্রিমিয়ার, সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে। কিন্তু সাধারণ মানুষ 1 লক্ষ টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকের সময়ের গাড়ি, অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিল, তার থেকে আধুনিক প্রযুক্তির গাড়ি, পেট্রোল ডিজেলের গল্প নেই। ফলে ইলেকট্রিক, যেটা লো কস্টে চলবে, অনেক দূর যেতে পারবে একবার চার্জিংয়ে, ফলে সেটা আমাদের শহর গ্রাম সব মানুষের ক্ষেত্রেই খুব সুবিধা হবে। শান্তনু কি অবস্থায় আছে একটুখানি বলে দাও। ব্যাপারটা আলোচনা করার পরে আমরা একটা হোমওয়ার্ক করেছি, R&D টিম আমাদের কাজ করেছে। আমরা তার লুক অ্যান্ড ফিলটা আশা করছি দিওয়ালির পরেই আমরা নিয়ে আসতে পারবো এবং আমরা যে টার্গেটটা নিয়ে কাজ করছি, যে 1 লাখ টাকার নিচে গাড়ি, যেটা আমাদের সবাইকার একটা স্বপ্ন এবং আশা, সেটা আশা করছি আমরা নিয়ে আসতে পারবো। এবং আমরা দিওয়ালির পরে প্রথমে একটা স্ট্রাকচার, তার পুরো একটা স্পেসিফিকেশন, প্রাইসিং স্ট্রাকচার সবকিছুই আমরা অ্যানাউন্স করবো
এবং জানুয়ারি মাসে একটা দিনক্ষণ দেখে, ওনারা ব্যস্ত মানুষ, ওনাদের সবাইকার সময় দেখে, দিন দেখে আমরা সেটাকে লঞ্চ করব। সেক্ষেত্রে যে সমস্ত কোম্পানির গাড়ি অলরেডি ইলেকট্রিক গাড়ি চলছে সেখানে তো বড় কম্পিটিশনের মুখে না, আমরা এই নিয়ে কোনো মন্তব্যই করছি না। এটা একটা মানে যার যেটা ভালো লাগে তার ব্যাপার, কিন্তু সেখানে নিশ্চয়ই এনারা তাদের আগের প্রোডাক্টের ক্ষেত্রে যা রেখেছে, যে বাংলার থেকে এমন একটা শিল্প যেটা কম্পিটিশনে মাথা তুলে লড়বে। অর্থাৎ এই যে অন্য জায়গা থেকে কন্ট্রোলার আসছে, অন্য জায়গা থেকে ইকুইপমেন্টস আসছে, এখানে হয়তো একটা কোথাও একটা শুধুমাত্র একটা মিলিজুলি করে দেওয়া হলো, ব্যাপারটা সেরম নয়। এই 12 একরের মধ্যে আমি গত কয়েকদিনে যা কথা বলতে বলতে জিজ্ঞাসা করে যে ডিটেলটা জানলাম, সেটা হচ্ছে সেটা তো আপনাদের একটু সাহায্য দরকার। সত্যি কথা বলছি, সাহায্য দরকার। কারণ এই ধরনের কাজ হচ্ছে, সেটা তো আরো প্রচার দরকার। মানে আপনার হুগলি জেলায় একজন বাঙালি সংস্থা 12 একর জমির উপর তারা R&D সহ, মানে ওয়েল্ডিংটাও এখানে হচ্ছে, বাইরে থেকে আনতে হচ্ছে না। গাড়িটা কেন কমে দিতে পারবেন? তার কারণ হচ্ছে এই 12 একর জমির যে ফ্যাক্টরি, তার মধ্যেই মূল কাজগুলো তারা করে ফেলছেন। এবং শক্তির যেটা উৎস, যেটা অন্য দেশ থেকে আনতে গিয়ে খরচাটা পড়ে বা অন্য জায়গা থেকে আনতে গিয়ে খরচা পড়ে, ওনারা সেটা এখানেই তৈরি করছেন। এবার ওনারা প্রোডাকশনটা যদি মানুষের ভালো লাগে, যেমন ওনাদের ফ্যানটা মানুষের ভালো লেগেছে বলেই মানুষ নিচ্ছেন। মাস গেলে একটা পরিবারের কত টাকা বিল পড়ছে ইলেকট্রিক? 59 টাকা। 59 টাকা। একটা পাখার পিছনে খরচা হচ্ছে গরমকালে 59 টাকা, কারণ ইলেকট্রিক কনজামশনটা কমে গেছে। তো সেইটা যদি 3 হুইলারে চলে আসে, সেটাই যদি আবার কনভার্টেড হয় 4 হুইলারে, গাড়িতে, তো মূল শক্তির খরচাটা, পাওয়ারের কনজামশনটা যদি, এনার্জি কনজামশনটা যদি কমে যায় এবং বাকি সুবিধাগুলি যদি একই থাকে, তো মানুষ ভালোবাসলে ওনাদেরটা চলবে, নইলে কম্পিটিশনে ওনারা সেটা ফেস করবেন।